নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। শান্তিপুর নবদ্বীপ ঘাট রেল পরিষেবা নিয়ে রাজনৈতিক তরজা দীর্ঘদিনের। সেই রাজনৈতিক তরজা এখন আরও চড়া হয়েছে। রাজনৈতিক কলহে পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। তবে সদ্যই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী, কিন্তু আশ্বাসের পরেও রেল চালু হবে কিনা তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। দেখুন, রেল প্রকল্প নিয়ে তরজা, ভোটের আগে রেল চালুর আশ্বাস, শাসক বিরোধী কাজে আয় তপ্ত রাজনীতি, অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ মানুষ। প্রায় এক দশক ধরে বন্ধ রেল চলাচল। বহু আন্দোলনের পর সম্প্রতি আবার জোরালো দাবি ওঠে পুরনো নবদ্বীপ ঘাট পর্যন্ত পরিষেবা চালুর। ২৬ বিধানসভার আগে নড়ে চড়ে বসলেন বিজেপি সাংসদ। রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। রেলমন্ত্রীর আশ্বাসে শীঘ্রই রেল পরিষেবা চালু হওয়ার কথা ঘোষণা বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলেন, রাজ্য সরকারের সহযোগিতা পেলেই দ্রুত কাজ শুরু হবে। অপেক্ষায় রইলাম রাজ্য সরকারের সহযোগিতা। রেলের জায়গা দখলি মুক্ত করার ন্যূনতম কাজটি যদি করে দেন, তাহলে অতি সত্বর নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন পৌঁছানো সম্ভব। এরপরে কটাক্ষ ধেয়ে আসে তৃণমূলের তরফে। বারংবার প্রস্তুতি নিতে দেখা গেলেও কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এমনকি রেলের জমি যদি কেউ দখল করে রাখে, তাহলে তা সরানোর জন্য সহযোগিতা করবেন বলেও জানান তৃণমূল নেতা। এখানে কোথায় জায়গা দখল করা আছে উনি নিজে এসে একবার তাকিয়ে দেখুন। উনি তো নির্বাচনের সময় শুধু একবার করে বুলেটিন ছাড়েন, জনসমক্ষে আসার জন্য বাইট দিয়ে যান। কিন্তু আজকে দীর্ঘদিন ধরে, আজকে 2011-12 সাল থেকে রেল লাইন পাতা হয়ে রয়েছে। আমঘাট অব্দি রেল লাইনটা পড়ে রয়েছে, আবার ঘাস গজাচ্ছে, জঞ্জাল তৈরি হচ্ছে, কিন্তু নবদ্বীপ ঘাট অব্দি স্টেশন আসছে না, রেল লাইন পাতা হচ্ছে না। এর তীব্র প্রতিবাদ করছি। একদিকে শাসক বিরোধী তরজায় তপ্ত জেলার রাজনীতি, অপরদিকে রেল নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। রেল বাজার কমিটির দীর্ঘ 1 বছর ধরে আন্দোলন করলেও মেলেনি সুরাহা। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সভাধিপতি থেকে শুরু করে আমরা সকলের কাছে গেছি, এবং আমাদের যে দাবিপত্র এবং এর যে যথার্থতা, এটা যে এলাকার মানুষের হক, সেই হকের দাবিতে আমরা লিখিত নথি, সমস্ত নথি জোগাড় করে আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। তা অধিকারের দাবিতে যে লড়াই চলছে, এই লড়াইটা আমাদের ততক্ষণই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত এই রেলটা এই স্টেশনে আসছে। রেলপথ চালু হলে কলকাতার সঙ্গে যাতায়াত সুবিধা বাড়বে। মায়াপুরের মতো আন্তর্জাতিক স্থান কাছে থাকায় উন্নতি হবে ব্যবসা বাণিজ্যে। কিন্তু পূর্বের অভিজ্ঞতায় রেল পরিষেবা নিয়ে নিশ্চিত হতে পারছেন না সাধারণ মানুষ। কবে চালু হবে এই পরিষেবা? আদৌ চালু হবে তো? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাদের মনে। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সোমনাথ কর, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ মুখার্জি। অরূপদা, আপনাকেও স্বাগত জানাবো। আমি অরূপদা আপনাকে দিয়ে শুরু করতে চাইব যে রেলমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন যে এই শান্তিপুর নবদ্বীপ ঘাট রেল পরিষেবা দ্রুতই চালু হবে, সমস্যা মিটবে, অন্তত বিজেপির পক্ষ থেকে এই ঘোষণাও করা হচ্ছে। আপনারা কতটা আশ্বস্ত এতে? না, প্রথমত বলি, নবদ্বীপ থেকে শান্তিপুর ন্যারোগেজ থেকে আগে ন্যারোগেজ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে রেলমন্ত্রী হয়। রেলমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটাকে চালু করার চেষ্টা করেছিল, ন্যারোগেজ থেকে ব্রডগেজে নিয়ে গিয়েছিল। এবং সেই কাজ আমার মনে আছে 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 120 কোটি টাকা স্যাংশন করেছিল এই প্রকল্পটার জন্য। আমরা দেখলাম 2010-এ কাজটা শুরু হয়েছিল, এবং সেই কাজ কিন্তু আমরা দেখেছি কৃষ্ণনগর আমঘাটা অবধি কাজটা হয়েছে। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী হয়েছিলেন সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তী ক্ষেত্রে মুকুল রায় হয় রেলমন্ত্রী, তিনিও কাজটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং সেটা আমঘাটা অবধি পেয়েছে। 2014 সরকার পরিবর্তন হয়, ভারতীয় জনতা পার্টি সেন্ট্রালে ক্ষমতায় এসেছিল। 2014-র পর থেকে এই ন্যারোগেজ থেকে অর্থাৎ শান্তিপুর থেকে নবদ্বীপ যে কাজটুকু আমঘাটা অবধি হয়েছিল,
তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট দিয়েছিল সেইটা ওই অবধি কাজটা হয়েছিল। তারপর 2014 থেকে আজকের 2025 আজকের ওদের সাংসদ বলছে যে আমরা কাজটা করব ভোটের আগে। এই 10 বছর কাজটা কেন হলো না? মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় কাজটা অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এরা কৃষ্ণনগর আমঘাট অবধি নিয়ে গেলেন, তারপর নবদ্বীপ অবধি করতে পারলেন না। 10 বছর কিন্তু ক্ষমতায় রয়েছে রেলমন্ত্রী, তাদের দুটো রেলমন্ত্রী এসছে তার পরবর্তীতে। আজকে ভারতীয় জনতা পার্টির সাংসদ বলছে এই কাজটা করব। এতদিন তাহলে কাজটা কেন হয়নি, কী কারণে? তারা তো বলে বাংলায় উন্নয়ন হবে। আমরা দেখেছি 2019-এ এই বাংলায় ভারতীয় জনতা পার্টির 18 জন সাংসদ ছিল, আমরা দেখেছি। 3-4 জন আমরা দেখেছি তার কেন্দ্রে মন্ত্রিত্ব হয়েছেন, সে রাষ্ট্রমন্ত্রী যাই করেছেন। তো তারা বাংলার বুকে দাঁড়িয়ে তারা বাংলা ভোট নিয়েছেন, বাংলা মানুষের ভোট নিয়েছেন, এবং এমনকি রানাঘাট লোকসভাটাও কিন্তু 2019-এ পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, সাংসদ তখন থেকেই আছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আজকে তারা এতদিন কাজটা করতে পারলো না, আজকের বলছে এই 10, আমার প্রশ্ন হচ্ছে 10 বছর ওই এলাকার মানুষ কেন? এখন রেলমন্ত্রী বলছেন কাজটা হবে, কাজটা শুরু হবে, এতে আপনারা মনে করছেন যে কাজটা শুরু হবে? এতদিন কেন হলো না? আপনি কাজ হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সে কাজটা করে দিয়ে গিয়েছিলেন, কাজটা তো অনেকটা এগিয়ে দিয়ে গিয়েছিলেন। তার 10 বছর লাগলো, 10 বছর লাগলো, এখন বলছেন কাজটা হবে। তাহলে এতদিন বাংলা মানুষ, আজকে নদিয়ার মানুষকে কেন আজকের আজকে এই যে অসুবিধা মানুষের 10 বছর কেন লাগলো সেটাই ভাবনা চিন্তা করতে হবে। আমি আসবো সোমনাথ দা, এই যে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা চালু করা, সেটা চালু করতে এতগুলো বছর কেন লাগলো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা কাজ আগিয়ে দিয়েছেন, এবং এই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, তিনি এটা তার সেকেন্ড টার্ম চলছে, আপনাদের সরকার কেন্দ্রে 10 বছর ধরে রয়েছে, 2014 থেকে রয়েছে, তাহলে কেন সময় লাগছে এত? না, ঠিকই অরূপবাবু 2009 থেকে 2025-এর যে ইতিহাস বর্ণনা করলেন, সেই ইতিহাসে উনি আংশিক সত্যতা দেখিয়েছেন, আর অর্ধেক সত্য বাকি আছে। সত্যটি কি? সেই সত্যটি ঠিকই যে আমঘাটা পর্যন্ত গেল লাইন 11। আমি বলছি যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আপনার দীনেশ ত্রিবেদী, তারপরে মুকুল রায় এই ন্যারোগেজ থেকে ব্রডগেজে পরিণত হওয়ার এই যে প্রসিডিওরটা, এই অবধি ঠিক ছিল। তারপরেই কি হলো, তথ্য যদি ঘাঁটেন তাহলে দেখতে পারবেন জমি জটে তারপর থেকে আটকে গেল। অর্থাৎ কি, আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের মূল অক্সিজেন হচ্ছে কিছু দুধেল গাই, এটা গোটা ভারতবর্ষে প্রসিদ্ধ হয়ে গেছে। তাহলে সেই সমস্ত কিছু দুধেল গাইদের উস্কানি দিয়ে জমিটাকে ক্যাপচার করে রাখা হলো। কোন জমি? সেই যে জমিগুলোর ওপরে, রেলের জমিগুলোর ওপরে এরা একদম সরাসরিভাবে দখল করে রয়েছে। এই যে দখলদারি মুক্ত করা, এই দখলদারি মুক্ত কার কাজ? যখনই তৃণমূল কংগ্রেস দেখলো যে তাদের সরকার এইখানে আর নেই, তাদের কোনো রকম দায়িত্ব এখান থেকে চলে গেল, বাংলার জনগণ এদের ছুঁড়ে ফেলে দিল, সেই দিন থেকে দুধেল গাইদের এরা উস্কে দিল, এবং ওইখানে যে দখল তারা মুক্ত করছিল পর্যায়ক্রমে শান্তিপুর থেকে আমঘাটা পর্যন্ত, তারপরেই তারা কোনো এক অঙ্গুলি হেলনে সেই দখলকে আবার চেপে দিল। অর্থাৎ এই যে দখলদারি মুক্ত হওয়া, যেটা রাজ্য সরকারের কাজ, যে জমিকে পরিষ্কার করে দেওয়া, সেখানে ত্রুটি বিচ্ছুতি না রাখা, সেই কাজটি তৃণমূল কংগ্রেস করলো না, তৃণমূলের সরকার করলো না। কেন করলো না? তার কারণ হচ্ছে সেই আবার পুরনো কথা বলতে হয় যে যতদিন এরা ক্ষমতায় ছিল ততদিন এরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছিল। তারপর থেকে যখন এই নামটা বিজেপি সরকারে চলে যাবে, বিজেপির যে সরকার, কেন্দ্রের সরকার, সেই সরকার এর লাভ তুলবে। নবদ্বীপ থেকে শুরু করে শান্তিপুরের তামাম জনগণ বুঝবে যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের যে সরকার আছে, সেই সরকার এই কাজটা তুলে দিল। এটা তারা চায় না। এই ঈর্ষাবশতই সেই জমি জট ওরা কাটাচ্ছে না কোনোভাবে।
আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আমাদের সাংসদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেছেন, কথা বলেছেন। তিনিও চান যে আমঘাটা পর্যন্ত নয়, একদম নবদ্বীপ ঘাট পর্যন্ত যত দূর আমাদের এই ন্যারোগেজ ছিল তত দূর পর্যন্ত এই রেল পরিষেবাকে চালু করতে, যাতে একটা নবদ্বীপে ইসকন এবং আমাদের এই শান্তিপুরে যে পর্যটন যে শিল্প, সেই পর্যটন শিল্পে একটা বড়সড় লাভ পাবে যদি এই ব্রডগেজটা কমপ্লিট হয়, অর্থাৎ নবদ্বীপ থেকে শান্তিপুর থ্রু কলকাতা এই যদি প্যাসেজ হয়, তাহলে জানবেন যে একটা বড় শান্তিপুর তথা নবদ্বীপের এই যে পুরো যে করিডর, যে আপনার পর্যটন যে করিডর, সেই পর্যটন করিডর সব থেকে অনেক অনেক বেশি লাভবান হবে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকেই বলছেন, এলাকার লোকজন থেকে এই রেল বাঁচাও কমিটি যারা প্রায় এক বছর ধরে সোমনাথে আন্দোলন করছেন, বলেছেন এক মিনিট শেষ করতে দিন। বলুন। আমাদের সাংসদ যখন এই কথাটি পরিষ্কার করে বললেন যে রাজ্য সরকারের উচিত হবে ইমিডিয়েট সেই সমস্ত দখলদারি মুক্ত করে দেওয়া, যাতে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে গিয়ে নবদ্বীপবাসীকে একটা সুন্দর উপহার দিতে পারি রেল মন্ত্রকের তরফ থেকে। এ কথা কিন্তু অশ্বিনী বৈষ্ণবজি বলেছেন বারংবার, আমাদের সাংসদও এই কথা বলেছেন, ইনি অন ক্যামেরায় আমরা চালালাম সেটা, আপনি বোধহয় শুনেছেন। সম্রাট, আমার বক্তব্য যে এই যে রেল বাঁচাও কমিটি বা অন্যান্য বেশ কিছু সাধারণ মানুষ তারা বলছেন যে এটা তো বলেছেন মাত্র, বা প্রতিশ্রুতি যদি ধরে নিয়ে আশ্বাস দিয়েছেন, কিন্তু কার্যক্ষেত্রে কি সেটা হবে? সেটা হতে আবার কতদিন লাগবে? অর্থাৎ এখন তো সবে একটা রেলমন্ত্রী বললেন। একদম 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 কারণ 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 ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, এটা আপনারা জানেন। তো সেইখানে রেল বাঁচাও কমিটি এবং নবদ্বীপ যে বাসীবৃন্দ আছেন তারা সত্যি সত্যি এই বিষয়টার উপরে ফেড আপ হয়ে গেছেন, এবং তারা আজকে সত্য ন্যায্য কথাই বলছেন যে বারবার এইভাবে যে জমি জটে আটকে যাওয়া বাংলার যে বিভিন্ন প্রকল্প, কেন্দ্রীয় যে প্রকল্পগুলো যে ইচ্ছাকৃতভাবে জমি জট সৃষ্টি করে যে আটকে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদেও এই তৃণমূল সরকার সদিচ্ছা দেখাবে কিনা এই দখলদারি মুক্ত করার জন্য, সেই সদিচ্ছা আদেও তাদের মধ্যে আছে কিনা, এবং সেই কারণেই তারা আজকে এই কথা বলতে বাধ্য হয়েছেন যে আদেও কাজটি হবে কিনা। আমি সোমনাথবাবুকে একটা প্রশ্ন করি। সোমনাথবাবু 2014-এ সোমনাথবাবুকে প্রশ্ন করছি আমি, 2014-তে সেন্ট্রালে ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট এসেছিল, কিন্তু তৎকালীন সময় কৃষ্ণনগরের লোকসভায় আমাদের সাংসদ ছিলেন, নির্বাচিত ছিলেন মহুয়া। এবার আমার বক্তব্য হচ্ছে ওনাকে যেটা বলার, উনি একটু তথ্য নিয়ে বলুক। উনি বললেন আংশিক সত্য, আসলে উনি না জেনে কথা বলেন, এরা তো জানেন না। ছিলেন একটা সময়, মুশকিল হচ্ছে ওনারা বামপন্থী সব ছিলেন, এখন সবাই রামপন্থী হয়েছেন। তো তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী কাজ করতো তখন এই বামপন্থীরা রেল বিরোধিতা করতো। উনি বললেন বলে বাধ্য হয়ে বলছি কথা। ওনাকে প্রশ্ন করি, 2015-র জন্য আমরা ধরে নিচ্ছি ওনার কথাটা সত্য, ধরে নিচ্ছি যে জমির জন্য করতে পারেনি, ওনার কথাটা ধরে নিচ্ছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে 2015 সালে রেলমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির রেলমন্ত্রী রেল বাজেটে ওই নবদ্বীপ থেকে শান্তিপুর তার জন্য কত টাকা স্যাংশন করেছিল? যদি টাকা স্যাংশন হতো নিশ্চয়ই বলতে পারতো টাকা স্যাংশন হয়েছিল, রাজ্য সরকারের জমির জন্য কাজ করতে পারিনি। তা সরকার কত টাকা স্যাংশন করেছিল একটু বাজেটটা খুলে দেখি আমরা। 2016-তে কত টাকা বাজেট করেছিল, 2017-তে কত টাকা করেছিল, 2018-তে কত করেছিল? আমি বলে দিচ্ছি ওনার সামনে দায়িত্ব নিয়ে এই ক বছর, 10 বছরে এই ব্রডগেজ থেকে ন্যারোগেজ থেকে ব্রডগেজ করার জন্য রেলমন্ত্রী, ভারতবর্ষের রেলমন্ত্রী প্রতিবার বাজেট পেশ করে। এই শান্তিপুর টু নবদ্বীপ এর জন্য কোনো বাজেট টাকা বরাদ্দ করেনি। দায়িত্ব নিয়ে বলছি, উনি যদি অফিসিয়াল প্রমাণ করতে পারে যা বলবে মেনে নেবো। আরে বিরতিতে যেতে হবে কিন্তু একটা বিষয় আপনি যেটা বললেন যে রেলমন্ত্রী বাজেট পেশ করেননি, কিন্তু আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করতে চাইবো যে নরেন্দ্র মোদী সরকারে আসার পর তো রেল বাজেট আলাদা করে হয়ই না, সাধারণ বাজেটের সঙ্গেই রেল বাজেট হয়ে যায়, এবং সেক্ষেত্রে রেলে কত কি বাজেট ধরা হচ্ছে কিছুই বোঝা যায় না। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকবে।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সোমনাথ দা আপনার কাছে আসবো। বিরতিতে যাওয়ার আগে অরূপদা যে কথাগুলো বলছিলেন যে এই যে শান্তিপুর নবদ্বীপের যে এক্সটেনশন, তার জন্য তো রেল বাজেটে কিছু ঘোষণাই হয়নি, যদি ইনফ্যাক্ট আমার কাছে এই মুহূর্তে রেল বাজেটের এটা নেই, আমি দেখতে পাচ্ছি না। তো আমি যেটা বলবো যে অর্থাৎ কোথাও গিয়ে অরূপদাদের অভিযোগ, না না ঠিক আছে, আমি আপনার কথায় এখানে মান্যতা দিয়েই বলছি। অরূপদাদের অভিযোগ যেটা, যে কোথাও গিয়ে রেল মন্ত্রকের তো সদিচ্ছাই নেই কাজ করার। আপনারা বলছেন জমি জটের জন্য আটকে আছে, কিন্তু অরূপদাদের অভিযোগ তো রেল মন্ত্রক কিন্তু চাইনি কাজটা করতে, পয়সাই তো হয়নি, সেখানে বাজেট ধরাই হয়নি, যদিও এখন তো আবার রেল বাজেট আলাদা করে হয় না। দেখুন, এগুলো উনি প্রশ্ন রাখছেন, যেটা তো দিচ্ছি, তার আগে আর একটু কথা বলে নিই। উনি প্রথমে বললেন যে ওনারা সব বাম ছিলেন, সেখান থেকে রাম হয়েছে। ব্যক্তিগত আক্রমণ অবশ্যই, কিন্তু ঘটনা আমি বলবো এটুকুই যে কোনো মানুষ সম্পর্কে যদি তার কাছে তথ্য না থাকে, তাহলে কোন রাজনৈতিক দলে যাবে না যাবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, এবং ভারতবর্ষের রাজনীতিতে এটা হয়েই থাকে। টিভি স্ক্রিনের সামনে সেটা ওনার একটু বোঝা উচিত। এই বিষয় নিয়ে অন্তত কথা বলার আগে, এটা আমার বিষয় না সোমনাথ দা বা অরূপদা, এরপরে সময় নষ্ট করার মতো সময় নেই আমার কাছে, এত সময় নেই। এইটা জায়গা দাঁড়িয়ে বলছি। অরূপদা প্লিজ অন্য প্রসঙ্গে যাবেন না, এটা তো প্রসঙ্গ নয়। না, এরপরে যেটা মানে মূল বিষয়, সেটা হচ্ছে যে অরূপদারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, তার সম্পর্কে আমি জানি। কল্যাণীর বুকে দীর্ঘদিন তিনি রাজনীতি করেছেন, একজন বিদগ্ধ রাজনীতিবিদ। তিনি কিভাবে এই কথা যে বললেন যে রেল বাজেট এইভাবে এই পার্সপেক্টিভে, এই ন্যারোগেজ থেকে ব্রডগেজে নেই, সাধারণ বাজেট যেটা পেশ হয়, যেটা আমাদের কাছে হাতে আসে, সেই জায়গাতে দাঁড়িয়ে যে রেল বাজেট এর সঙ্গে অন্তর্ভুক্তিকরণ হয় না, এটা ওনার জানা উচিত ছিল প্রথমত। দ্বিতীয়ত আমি বলবো, বিশেষ করে যখন রেল বাজেট হয় তখন বেশ কিছু কলম থাকে, যেটা ওনার পড়া উচিত, যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন যে সমস্ত বাজেট পেশ হয়, সেইখানে বিভিন্ন বিষয়ে সেখানে স্যাংশন করা হয়, যে সেক্ষেত্রেও এটাও একরকম সেটা আছে। সবথেকে বড় প্রশ্ন যেটা গিয়ে বাজেটের টাকাটা কত আছে জানান প্লিজ অরূপদা প্লিজ। আমি যখন বলবো আপনি একটু চুপ থাকুন, আপনি বললে আমিও চুপ থাকবো, এই ভদ্রতাটুকু দেখান অন্তত প্লিজ। সব থেকে আরো একটু বড় কথা হচ্ছে যে যখন গত পরশুদিনকে আমাদের সাংসদ অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে যখন কথা হয়, তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ ধরে কথা হয়েছে সাংসদের সাথে। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে অর্থনৈতিকভাবে কোনো রকম কোনো সমস্যা নেই। আমরা এটুকু দায়িত্ব নিয়ে বলছি যে যদি রাজ্য সরকার এই জমি সুরাহা করতে পারে, তাহলে যেদিন করবেন সেই ঠিক তার পর দিন থেকে এই রেলের কাজ চালু হয়ে যাবে। এ কথা কিন্তু তিনি একদম স্পষ্ট ভাষায় বলেছেন। যদি কোনোভাবে আমাদের সাংসদের লিখিত বয়ান অরূপবাবুরা নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কথা, অর্থাৎ অরূপদা বলটা এখন আপনাদের কোর্টে, আপনারা যদি এই জমিটা পরিষ্কার করে দিতে পারেন তাহলে রেলের কাজ শুরু হবে। যে ভারতীয় জনতা পার্টি সরকার কোনো কাজ করবেন, এইসব জিনিসগুলো এই ধরনের যে মানুষ শুনি, এটি অরূপদার বক্তব্য শুনি। সোমনাথ দা থাকা উচিত। অরূপদা না, আমি একটু বলি। আমার বক্তব্য হচ্ছে, আজকের শান্তিপুর থেকে কৃষ্ণগড় আমঘাট অবধি কাজটা হয়েছিল, জমি ক্লিয়ার ছিল, সেই সময় থেকে জমিটা বের করা হয়েছিল। আজকের ওরা বলছে যে জমির কারণ হচ্ছে। দেখুন, প্রকল্প করতে পারবো না সেটা আলাদা পার্ট, আমাদের ব্যর্থতা স্বীকার করা ভালো, যে আমরা পারিনি সেটা আলাদা পার্ট, কিন্তু রাজ্য সরকার জমি দেয়নি। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার কয়েক বছর আগের ঘটনায় বলি, যে এই হাইওয়ে, আজকে ন্যাশনাল হাইওয়ে আমরা জানি, বারাসাত টু শিলিগুড়ি যে ন্যাশনাল হাইওয়েটা আছে, এটা নিয়ে জমির সমস্যা ছিল। রাজ্য সরকার দায়িত্ব নিয়ে সেই জমি ক্লিয়ার করে আজকে জাগলি থেকে শুরু যে ন্যাশনাল হাইওয়েটা ডবল লাইন হয়ে গেছে, রাজ্য সরকার করে দিয়েছে। তো আজকের প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকারকে যখন যেটা বলা হচ্ছে রাজ্য সরকার করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রকল্পটা মাননীয় তৎকালীন রেলমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল এই প্রকল্পটা, এবং তিনি সোমনাথ দা, আমার বক্তব্য হচ্ছে যে সেই টাকা সাধারণ মানুষের স্বার্থে তো দুটো সরকারি কাজ করে। জনসাধারণ, জনপ্রতিনিধিরা তো বলেন যে তারা জনসাধারণের জন্য কাজ করেন। তাহলে দুটো সরকার কোথাও যেখানে দুটো সরকারকে এক হওয়ার দরকার, একটা সিদ্ধান্তে আসার দরকার, সহযোগিতার দরকার,
সেটা কেন হয় না? অবশ্যই। কেন এই বারবার বঞ্চনার অবশ্যই। অভিযোগ ওঠে? কখনো রাজ্য সরকার অভিযোগ করে, তো কখনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা বলছে। বঞ্চনাটা বাংলা অ্যাকচুয়ালি তা নয়, আসলে বাংলাকে বারবার বঞ্চনা করেছে সেন্টারে কেন্দ্রীয় সরকার। বাংলায় আজকে নানা প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। বাংলা আমরা দেখেছি আজকে, এটা শুনুন, বারবার করে দেখুন আমি বলি, আজকে আমি বলি আপনি বলবেন নিশ্চয়ই, বহু প্রকল্প আছে বাংলায় যা তারপর আমি বলছি বিষয়টা। এখনো পর্যন্ত কেন্দ্র সরকার তার টাকা দেয়নি, তার টাকা এখনো দেয়নি। আমরা দেখেছি বহু প্রকল্প আছে বাংলায়, এবং কেন্দ্র সরকারকে বলুন তো আজকে সোমনাথ দ্বারা তো অভিযোগ করছেন যে আপনারা এই যে জমি দখল মুক্ত করেননি কারণ হচ্ছে প্রতিহিংসাবশত। যদি এই সরকারে আপনাদের দলের কেউ থাকতেন, রেলমন্ত্রী থাকতেন, তাহলে হয়তো কাজটা হয়ে যেত এতদিনে। গিয়ে এটা সোমনাথ বাবুরা বলছেন, সোমনাথ বাবুদের অভিযোগ ঢাকতে গিয়ে, ব্যর্থতা ঢাকতে গিয়ে আজকে রাজ্য সরকারের উপর দেওয়া হচ্ছে। এরকম বহু প্রকল্প ক্ষেত্রে আছে যে প্রকল্প টাকা দেওয়া হয়নি, নানা কজ দেখিয়ে টাকা দেওয়া হয়নি রাজ্যের প্রকল্পের টাকা, বহু ক্ষেত্রে আছে দেখেছি। দুটো সরকার বাবুরা সেই একই, সবাই যদি জনসাধারণের সেবায় নিয়োজিত থাকে জনপ্রতিনিধিরা, তাহলে এক হয়ে কাজটা করেন না কেন? আমাদের আপত্তি নেই তো। আপনার বক্তব্য শুনেছি আমি, সোমনাথ দাকে বলতে দিন। অরূপদা প্লিজ, অরূপদা প্লিজ, সোমনাথ দাকে বলতে দিন। আপনার বক্তব্য আমি শুনেছি, আপনাকে একই প্রশ্নই তো করেছি সোমনাথ দা। বিষয় খুব ক্লিয়ার যে ওনার কাছে কমপ্লিটলি তথ্য নেই, আমি তথ্য দিচ্ছি, উনি জেনে নেবেন যে বারংবার রাজ্য সরকারকে এই নিয়ে 7 টাইম 7 বার আপনারা নির্দিষ্ট মানে মহলে জেনে নেবেন যে এই জায়গাতে 7 বার কেন্দ্রের রেল মন্ত্রক থেকে শুরু করে 7 বার সেখানে চিঠি দেওয়া হয়েছে। বারংবার এই দখল মুক্তের কথা বলা হচ্ছে। এখন এই দখলদারি না ছাড়লে কোনোভাবেই আজকের এই ন্যারো গেজকে বট গেজ একদম নবদ্বীপ তার কোনো কাগজ আছে আপনার কাছে? আপনি যে বলছেন কাগজ আছে, যদি এখানে তার কোনো অফিশিয়াল কাগজ আছে? আপনি বললেন 7 বার দেওয়া আছে, 7 বারের কাগজ আছে? আপনার বলার সময় তো আমি ডিস্টার্ব করিনি। এরকম কেন করছেন আপনি? অসত্য কথা বলছেন। বলার সময় আমি ডিস্টার্ব করিনি। অসত্য কথা বলবেন না, সত্য না বলবেন, অসত্য বলছেন। আগে শোনার ধৈর্য, অসত্য বললে তো অসুবিধা হচ্ছে। আপনি বললেন না আমাদের জানা নেই, তথ্য থাকলে আপনি তথ্য পেশ করবেন। না না, অসত্য কথা বলছেন, কিভাবে ধৈর্য ধরে শুনবো? আপনার কাছে তথ্য থাকলে আপনি তথ্য দিন। আরে বাবা, অসত্য কথা বলে, অসত্য কথা বললে ধৈর্য ধরবো কি করে? বলছি কি মিথ্যা বলছি? আপনি আমি কেন? আপনি তো বলছেন, আপনি তো বলছেন আপনারা বলছেন 7 বার চিঠি দিয়েছেন, 7 বার চিঠি দিয়েছেন, তার ডকুমেন্ট দেখাতে পারবেন? বিষয় আর কিছু নয়, পরিষ্কার এই 7 আরে বাবা, আপনি অসত্য বলছেন, অসত্য বললে কেন মানবো আমি? ইচ্ছাই নেই যে এখান থেকে দখল মুক্ত করবেন। কারণ আমি বলে দিচ্ছি, যে জায়গাগুলো জমি জটে আটকে আছে তার বেশিরভাগ জায়গা আপনারা সার্চ করে দেখুন যে ম্যাক্সিমাম সমস্ত সব এই সমস্ত দুধেল গাই বলা হয় যাদের অক্সিজেন দেয় এই তৃণমূল কংগ্রেসকে, আজকে তাদের তারা আছে। তারা কার কথা শুনবে আপনি বলুন তো? আজকে যখন এখান থেকে আমঘাটা পর্যন্ত হলো, এখানে কোন জায়গা আটকে আছে বলুন? একটা সম্প্রদায়কে এভাবে অভিহিত করবেন না প্লিজ। এটা রাজনৈতিক সভামঞ্চ নয়। এই যে তথ্যে সেই জমির তথ্যে এটা উনি বলছেন না, জেলে বলছেন উনি একটা সম্প্রদায়কে। আমি অরূপদা আপনার কাছে জানতে চাইছি যে এই দখল মুক্ত কবে হবে? কবে হবে দখল মুক্ত? আপনারা কি সহযোগিতা করবেন? আমরা কি দেখবো সে ওই লাইনে কাজ হচ্ছে? শুনুন, উনি বলুক, উনি যে বললেন যে দখল মুক্ত আছে, উনি স্পটগুলো বলুক। দখল করে রয়েছে, দখল মুক্ত করতে হবে আছে, তারপর কোন জায়গায় আছে উনি দেখা, এবং সাংসদকে পরিষ্কার ভাষায় তিনি বলেছেন কৃষ্ণগড় আমঘাটার পর থেকে কাজটা বন্ধ রয়েছে, কোন জায়গায় আছে ওরা বলতে পারবে? সমস্তটা ভুল তথ্য পরিবেশন করছেন, অসত্য কথা বলছেন। অসত্য কথা বলা ঠিক নয়, আপনি মাথা রাখবেন। মিডিয়ার সামনে বলছেন মাসের মধ্যে এই কাজ হতে চলেছে, আপনি জেনে রাখুন। হবে 10 বছর হলো না কেন? নিশ্চিতভাবে 10 বছর হলো না কেন? রেলমন্ত্রী আপনারা তো সরকারে ছিলেন, এমন কোন জায়গা নেই কেন করতে পারেন? আজকে ভোটের আগে এমপি বলছেন রেখেছে।
আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে আজকে ভোটের আগে এতদিন কেন হলো না প্রশ্নটা আমার রয়েছে। আজকে তারা আটকে রেখে দিয়েছিল। সদিচ্ছা 10 বছর হলো না, 10 বছরে একটা সদিচ্ছা তৈরি হয় না। এই বিষয়ে একটা প্রকল্প 10 বছর ধরে বন্ধ, আজকে ভোট এসছে তার পরিষেবা চালু করার সিদ্ধান্ত কথা বলছেন, হলে তো খুব ভালো। না জমি ক্লিয়ার আছে, আপনি বলুন না কোন স্পটে কোন স্পটে জমি আটকানো আছে করেন। আজকে কেন এত আপনারা করছেন? ভোটের আগে বলছেন আপনারা, আপনি বলতে পারলেন না, কিন্তু শুনুন আপনি বলতে পারলেন না, আপনি বলতে পারছেন না আঙ্গাটার পরে কোন কোন জায়গায় জট আছে আপনি বলতে পারছেন না, কারণ আপনি জানেন না। বারাসাত অব্দি গেল না, আপনি জবাব দিতে পারেন, আপনিও জানেন যে কেন বারাসাত কোন দুধের জমি আটকে রেখে দিয়েছিল এতদিন পর্যন্ত। কে বললো? আজকে সাধারণ মানুষ, আজকে সাধারণ মানুষ প্রত্যেককে সাফার করেছে এই সমস্ত আপনাদের শিলিগুড়ি থেকে। বেশ, আমাদের আজকে আর সময় নেই, তবে আমরা চাইবো যে ওই রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হোক এবং কেন্দ্রীয় সরকারও অতি দ্রুত সেই এই যে শান্তিপুর নবদ্বীপ ঘাট রেল পরিষেবা চালু করুক, অন্তত কাজ শুরু হোক, এটা আশা রাখবো। সোমনাথ দা এবং অরূপ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7 দিন।